হ্যালো বন্ধুরা, আজকে রান্না করছি দারুণ মজার আর ঘরোয়া স্বাদের কচুরলতি চিংড়ি। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কচুরলতিগুলো ছোট ছোট করে এরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়িগুলো আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমাদের চিংড়িগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর তেলটা একটু গরম হলে 3টা কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস, মরিচগুলো একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দেখুন, আমাদের পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ফ্রাই হলেই এর মধ্যে আমি বেছে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। একটু লাল লাল হতে দেখুন আমাদের চিংড়িগুলো একটু ফ্রাই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। প্রথমে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, তারপর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর আধা চামচ সবজি মশলা দিলাম, তারপর 1/4 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী 1 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ব্যাস, মশলাগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমাদের মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিগুলোকে ঢেলে দিলাম। ব্যাস, সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আমাদের সবজিগুলো কি সুন্দরভাবে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস, এ পর্যায়ে সবজিগুলো আমার নাড়াচাড়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সবজিটাকে আমি ভালোভাবে ভুনে নিয়ে নিব। দেখুন, আপনারা এরকমভাবে 1 কাপ পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে সবজিটাকে কষিয়ে নিতে হবে। ব্যাস, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন, আমাদের পানিটা একটু কমে এসেছে। আমি ভালোভাবে সবজিটা বেশ 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভুনে নিব। মশলাগুলো যেন সবজির মধ্যে মেখে যায়, ভালোভাবে ভুনে যায়। যতক্ষণ পর্যন্ত তেলটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো। দেখুন, আমাদের সবজির মধ্যে একটু তেল বার হচ্ছে। এরকমভাবে আমি সবজিটাকে কষিয়ে নেব। কি সুন্দর তেল বার হওয়া শুরু করেছে। দেখুন আমাদের সবজিটা কষানো প্রায় শেষের দিকে। ব্যাস, আমাদের সবজিটা হয়ে গেছে কষানো। আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। দেখুন, পানিটা অ্যাড করে একটু নাড়াচাড়া করতে থাকবো যেন মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে মেখে যায়। ব্যাস, আমাদের পানিটা সবজির মধ্যে দেওয়া শেষ। এবার আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে সবজিটা আমি ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমাদের সবজিটা একটু মাখা মাখা হয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে ভালোভাবে তেল না বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সবজিটা বন্ধ করব না। দেখুন, আরও 1 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, কি সুন্দর একটা সুগন্ধ আর এর মধ্যে দিয়ে একটা কালার এসে গেছে আর তেলও দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা ঢেলে দেব। গরম মশলাটা সবজির মধ্যে দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন, আমাদের সবজিটা একদম রেডি। এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে খুব ইজিলি বানাতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কচুরলতি চিংড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে মজার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।